গরম ভাতের সাথে প্রথম পাতে যেটা থাকে সেটা হলো করলা। করলা ভাজাটা তো আমরা কিন্তু নিত্যদিন যেভাবে খাই সেভাবে সবসময় খেতে ইচ্ছে করে না, একটু অন্যরকম স্টাইলে আমাদের খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। তাই যারা একটু অন্য স্টাইলে খেতে চান তারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন। খুব ছোট্ট একটা রেসিপি, খুবই সহজ রেসিপি, তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক দিয়ে। নমস্কার বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি মহুয়া চলে এলাম আপনাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আসুন আর একদম দেরি করছি না, সোজা আমি চলে যাচ্ছি রেসিপিতে। সবার প্রথমে আমি করলাকে কেটে নিয়েছি আর কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই করলার কাটিংটা কিন্তু আমি দেখালাম না, কেননা ভিডিওটাকে আমি বড় করতে চাই না। আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন কীভাবে এটা কাটিং করতে হবে। এইভাবে গোল গোল রিং করে কেটে নেবেন আর মাঝে যে বীজটা থাকে সেটাকে কিন্তু বের করে ফেলে দেবেন। প্রথমেই দিয়ে দিলাম 3 চামচ মতো বেসন। করলার পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু বেসনটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার। আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখানে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে পাউডার 1/2 চামচ মতো, আর ধনে পাউডার 1/2 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা। এখানে চাট মশলা যদি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম দেখুন ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানেই দিয়ে দিচ্ছি। এবার করলাগুলোকে ভালো করে হাত দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেবো। তারপরে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। 30 মিনিট পর আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করার জন্য। করলাগুলোকে ভাজার জন্য আমি কিন্তু সাদা তেল ব্যবহার করছি। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে কিন্তু এই উচ্ছেগুলো এক এক করে ছেড়ে দেবেন। এক স্টেপে কিন্তু ভাজা যাবে না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। অল্প অল্প করে ভেজে নিতে হবে যাতে না গায়ে গায়ে একে অপরের সাথে লেগে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এটা ভাজতে হবে। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ওপর থেকে দেখবেন একদম লাল লাল লাগছে, একদম ব্রাউন কালারের মনে হবে এবং ক্রিস্পি লাগছে, ওপর থেকে দেখেই বোঝা যাবে। তখন ভাববেন যে করলাটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি দেখুন এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে রেখেছি যাতে এক্সট্রা তেলগুলো চলে যায় তার জন্য। এবার গরম গরম ভাতের সাথে আর এরকম গরম গরম করলার ভাজা আপনারা সার্ভ করুন। দেখবেন যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু অনেকখানি উচ্ছে খেয়ে নিয়েছে দেখবেন। আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন, দেখবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুদের আজকের রেসিপিটা একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দেবেন। তাহলে আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।